Good morning. Welcome to my channel and welcome to my another new study vlog. Today 34 days of 60 days challenge. I hope তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, ঘুম থেকে উঠে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আধা ঘন্টা পড়ে নিয়েছি, তারপর উঠে ব্রাশ করে চা খেয়ে এই তোমাদের সাথে এখন কথা বলছি। আজকে টু ডু লিস্টে ফার্স্টে আমার থাকবে ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি। আজকে এই তিনটে চ্যাপ্টার আমি কমপ্লিট করব। ম্যাথের কোন চ্যাপ্টারটা করব সেটা অবশ্যই তোমাদের সাথে আমি দেখাবো। আর দুপুর টাইমে যদি টাইম পাই তাহলে একটা মক টেস্ট দিন। তো আজকে সারাদিন কী করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আশা করছি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে আর তোমাদের অনেকটা হেল্প হবে। তো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে আজকে ম্যাথের এই চ্যাপ্টারটা করব, নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টার থেকেও প্রচুর ম্যাথ দেয়, সেন্ট্রাল এক্সামগুলোতেও দেয়, আবার হচ্ছে তোমার স্টেট লেভেলের এক্সামগুলোতেও দেয়। তো আমি এখান থেকে স্টার্ট করব। খুব একটা বেশি নেই, 52 মতো রয়েছে। আর ইজি ম্যাথগুলো খুব একটা বেশি টাইম লাগে না করতে। তো পুরোটাই এখন বসে আমি কমপ্লিট করে নেবো। এখন ঘড়িতে বাজে পুরো তোমার হচ্ছে 9:30 বাজে। তো 9:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আমি যেখানে রাফ করে নিচ্ছিলাম, ইজি ছিল চ্যাপ্টারটা, খুব একটা কঠিন লাগলো না আমার করতে। তো আমি ম্যাথটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। ম্যাথ কমপ্লিট করে পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসেছি। আমি পড়ব হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা। চ্যাপ্টারটা খুব একটা হার্ড নয়, ইজি। দেখো, পড়লে কোনো চ্যাপ্টারই আমাদের কঠিন লাগে না, ইজি হয়ে যায়। আর বুঝে বুঝে পড়তে হয়। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা এমনই, আমাদের সবসময় কিন্তু বুঝে পড়তে হবে। তো আমি সেটাই করছিলাম। এই হাইলাইট করা যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমি পড়ব। তো এখানে অনেক এমন ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো আমি হাইলাইট করে রেখেছি। কোশ্চেন তো প্রচুর রয়েছে, যেগুলো আসার মতো এক্সামে সেগুলোই পড়তে হবে। তো আমি পড়ে নিই, আবার তোমাদের সাথে আমি কথা বলছি। পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার কমপ্লিট করে আমি এখন একটু ছাদে এসেছি। ছাদে একটু ঘোরাফেরা করব, প্রায় সন্ধে হয়ে গেছে। তো বাইরের ভিউটা বেশ ভালো লাগছিলো, সেটাই আমি ক্যাপচার করেছি তোমাদের দেখাবো বলে। আর এখন একটু আমি এক্সারসাইজ করে নেবো, কারণ সন্ধ্যাবেলার টাইমটা আমি একটু ব্যায়াম করি, ভালো লাগে, শরীরটা বেশ একটু হালকা লাগে, ভালো লাগে। তো আমি এক্সারসাইজ করে নিই, পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। এক্সারসাইজ করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কুট খেয়ে আবার পড়তে বসলাম। হিস্ট্রি নিয়ে বসেছি। হিস্ট্রি আমি পড়বো হচ্ছে মুঘল যুগ। মুঘল যুগের চ্যাপ্টারটা আমি এর আগেও কমপ্লিট করেছি, বাট আমার কিছুই মনে থাকে না। হিস্ট্রি পড়তে যে আমার এত বিরক্ত লাগে তোমাদের কি বলবো, কিন্তু তাও কিছু করার নেই। এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমাকে পড়তেই হবে। তো তাই একবার দেখে নিচ্ছিলাম আর তোমাদেরও সেটাই দেখাচ্ছিলাম যে কোন কোন পার্টগুলো আমি পড়বো। তো এখানে যেগুলো লাইন করে রেখেছি দেখতে পাচ্ছি, দাগ দেওয়া ওয়ান লাইনার, সেগুলোই আমি এখন রেডি করব। অনেকটা রয়েছে, প্রচুর। এখানে মোগল যুগ বলতে একটা দুটো না, অনেক কিছু রয়েছে। তো পুরোটাই আমাকে করতে হবে। তো পুরোটা হয়তো কমপ্লিট হবে না, যেটুকুনি পারবো কমপ্লিট করব। তো দেখো আমি কতদূর কি কমপ্লিট করতে পারি। এই যে এত দূর রয়েছে তোমার মোগল যুগটা, তো এইটুকুনি কমপ্লিট করে আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। হিস্ট্রি পড়তে পড়তে অনেকবার উঠেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, অনেকবার উঠতে হয়েছে। যাক, পড়তে পড়তে এখন অনেকটা রাত হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। এরকম নতুন ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই প্রত্যেকদিন আনার চেষ্টা করব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো। আর তোমরা তোমাদের লক্ষ্য পূরণের দিকে কিন্তু এগিয়ে চলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সো টাটা।